আজ এই ভিডিওতে বিএ 7 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 7.2 অর্থাৎ পেপার 12 সাজেশন নিয়ে কথা বলবো। এই সম্পূর্ণ ভিডিওতে তোমাদের সম্পূর্ণ সিলেবাস এবং সম্পূর্ণ সাজেশনটি দেখানো হবে, তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। আর শুরুতে একটি কথা বলে দিই, তোমাদের 7 সেমিস্টার মেজরে টোটাল মেজরে 3টে পেপার পড়তে হবে, পেপার 11, 12 অ্যান্ড 13, এবং মাইনরে তোমাদের 2টি পেপার পড়তে হবে। আর প্রতিটা পেপারের সাজেশনের প্রাইস 150 টাকা। মেজর পেপার 3টে একসাথে নিলে হয় 450 টাকা, 400 টাকা পেমেন্ট করলে হবে। পেমেন্টের পর শর্ট প্লাস লং দুটো পাঠানো হবে এবং তার সাথে বিনামূল্যে তোমাদের মিনি মাইক্রো পিডিএফ পাঠানো হবে। দেখো, এটা তোমাদের সিলেবাসের হেডিং ওয়েস্টার্ন পলিটিক্যাল থট মডার্ন সিলেবাস 2026। দেখো ইউনিট 1টা দেখে নাও। আমি এখন স্লোলি দেখাচ্ছি, পরে ব্যাপারটা তোমাদের ইউনিটের ব্যাপারটা বুঝিয়ে দেবো, বা যখন দেখাবো সাজেশন তখন তোমরা বুঝতে পারবে। ইউনিট 2 দেখে নাও, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5। দেখো, এখন তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, ইউনিট 1 টমাস হবস বস্তুবাদ, মানব প্রগতি ও সার্বভৌমত্ব, জন লক প্রাকৃতিক অধিকার ও সম্পত্তি, জে রুশো সাধারণ ইচ্ছার ধারণা, স্থানীয় বা প্রত্যক্ষ গণতন্ত্র এবং অসমতার উৎস। দেখো, প্রথমটা দেখো টমাস হবস, দেখো দেখতে পাচ্ছ। তারপর কি আছে, জে রুশো, দেখো জন লক আছে। তো দেখে নাও টমাস হবসের থেকে কি কি কোশ্চেন আসবে। দেখো, খুব সুন্দর করে এটা সাব পয়েন্ট করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে টমাস হবসের এই কোশ্চেন, জন লক এই কোশ্চেন, ঠিক আছে। যাই হোক, এবার আমি তোমাদের সাজেশনটি দেখাচ্ছি টমাস হব থেকে কি কি কোশ্চেন পড়তে হবে। ফার্স্ট কোশ্চেনটি দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হবস তার রাষ্ট্র দর্শনে আইনের ধারণা এবং রাষ্ট্রের নিরপেক্ষতার কর্মবর্ধমান দাবি সম্পর্কে কিভাবে ব্যাখ্যা দেন। এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, তো যেভাবে আসুক না কেন তোমরা এই সেম উত্তরটি লিখবে, তাহলে তোমরা 5-এ 5 এবং 10-এ 10 নম্বর পাবে। দেখো, আমি খুবই স্লোলি দেখাচ্ছি, তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। দেখো, 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও। 2 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বর কোশ্চেন যদি না আসে, 2 নম্বর কোশ্চেনটি আসার চান্স অনেক বেশি। দেখো, হবসের সার্বভৌমিকতা ও জনগণের অধিকারের মধ্যে সম্পর্কের ধারণার বিশেষ উল্লেখ সহ তার সার্বভৌমিকতার ধারণাটি ব্যাখ্যা করো। এই কোশ্চেনটি যদি আসে 10 মার্কের আসবে। দেখো, 3 নম্বর কোশ্চেন, হবসের বস্তুবাদ ধারণার প্রধান শ্রেষ্ঠ দিক কতগুলি কি কি। হবসের বৈজ্ঞানিক বস্তুবাদ আলোচনা করো। হবসের বৈজ্ঞানিক বস্তুবাদের সংক্ষেপে লেখো। দেখো, এই কোশ্চেনটি 5 মার্কের আসার চান্স আছে। আশা করা যায় এই কোশ্চেনটি 5 মার্কের তোমাদের এ বছর আসবে। তো এই কোশ্চেনটি তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। দেখো, আমি খুবই স্লোলি দেখাচ্ছি, তো তোমরা মুখস্থ করে নেবে। দেখো, 4 নম্বর কোশ্চেন, হবসের সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তোমাদের আবারও বলছি, এই সাজেশনের প্রাইস মাত্র 150 টাকা। তোমাদের 7 সেমিস্টারে মেজরে 3টি পেপার পড়তে হবে। যদি তোমরা সাজেশনটি একসাথে বাই করো তাহলে 400 টাকা পেমেন্ট করলে হবে। মাইনর পেপার তোমাদের 2টো পেপার পড়তে হবে, দুটোতে হবে 300, তা 300। যদি সবগুলো একসাথে বাই করো 6টা পেপার, 5টে পেপার, তাহলে 650 টাকা পেমেন্ট করলে হবে। দেখো, 2 নম্বর দেখো সাব পয়েন্ট জন লক থেকে কি কি পড়তে হবে দেখে নাও। প্রাকৃতিক অধিকার ও সম্পত্তি। 1 নম্বর কোশ্চেনটি দেখে নাও, জন লকের প্রাকৃতিক অধিকারের ধারণার দিকগুলি ব্যাখ্যা করো এবং এর তাৎপর্য উল্লেখ করো। এই কোশ্চেনটি যদি আসে 10 মার্কের আসবে। আমি খুব স্লোলি দেখাচ্ছি। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও, লকের সম্পত্তি অধিকারের সম্পত্তি তত্ত্বের একটি রূপরেখা দাও বা আলোচনা করো। সম্পত্তি সম্পর্কে লকের ধারণার সংক্ষিপ্ত বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 3 নম্বর কোশ্চেনটি দেখে নাও, জন লকের দৃষ্টিভঙ্গিতে সরকারের তথ্যটি ব্যাখ্যা করো। জন লকের দৃষ্টিভঙ্গিতে শাসক তথ্যটি ব্যাখ্যা করো, অথবা রাষ্ট্র দর্শনে
বা রাষ্ট্র গঠনে সামাজিক চুক্তি তত্ত্বটি ব্যাখ্যা করো। এটা এই কোশ্চেনটি 5 বা 10 মার্কের আসতে পারে। দেখো 4 নম্বর কোশ্চেন দেখে নাও, অধিকার সম্পর্কে লক্ষ্যের ধারণা ব্যাখ্যা করো। দেখো এবার যে উৎস থেকে তোমাদের কি পড়তে হবে দেখে নাও, সাধারণ ইচ্ছে ধারণা, স্থানীয় বা প্রত্যক্ষ গণতন্ত্র এবং অসমতার উৎস। 1 নম্বর কোশ্চেন দেখে নাও, রুশো কিভাবে তার রাষ্ট্রীয় দর্শন তার অসাম্য সংক্রান্ত ধারণা ব্যাখ্যা করেন। আমি তোমাদের খুবই স্লোলি দেখাচ্ছি। দেখো 2 নম্বর কোশ্চেন, রুশোর সাধারণ ইচ্ছার ও ধারণার সাধারণ দিক চিহ্নিতগুলি বিশ্লেষণ করো। অথবা রুশোর মতে সাধারণ ইচ্ছা কি, রুশো কিভাবে সাধারণ ইচ্ছা ও ব্যক্তি স্বাধীনতার মধ্যে সেতু নির্মাণ করেন। এই কোশ্চেনটি তোমরা মুখস্থ করবে। 3 নম্বর কোশ্চেন দেখে নাও, রুশোর প্রত্যক্ষ গণতন্ত্রের ধারণার অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো বা আলোচনা করো। দেখো এবার তোমাদের 2 নম্বর ইউনিট থেকে কি কি পড়তে হবে দেখে নাও। দেখো 2 নম্বর ইউনিট, ইমানুয়েল কান্ট, এখান থেকে কি কি পড়তে হবে দেখে নাও। তারপর দেখো হেগেল, হেগেল থেকে কি পড়তে হবে, দান্তিকতা, নাগরিক সমাজ এবং রাষ্ট্র। দেখো 1 নম্বর, তোমাদের 1 নম্বর কোশ্চেনটি দেখে নাও, ইউরোপের আলোক চিন্তার উপর ইমানুয়েল কান্টের প্রভাব সম্পর্কে ব্যাখ্যা করো। এই কোশ্চেনটি 10 মার্কে তোমাদের পরীক্ষা আসলে আসবে। কোশ্চেনটি ইম্পর্টেন্ট আছে, তো তোমরা মুখস্থ করবে। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও, কান্টের রাষ্ট্র দর্শনে বর্ণিত নৈতিক স্বাধীনতার সারবস্তু উল্লেখ করো। দেখো হেগেল থেকে কি পড়তে হবে দেখে নাও। 1 নম্বর কোশ্চেন, হেগেলের দান্তিক ধারণার উপর একটি টিকা লেখো। যদি এই কোশ্চেনটি আসে 5 মার্কের আসবে, তো এই কোশ্চেনটি তোমরা মুখস্থ করে রাখবে। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও। 2 নম্বর কোশ্চেন অনেকগুলো সাব পয়েন্ট আছে অথবা দিয়ে, তো তোমরা সাজেশন বাই করলে নোটটা পেয়ে যাবে। মাত্র 150 টাকায় তোমরা এই সাজেশনটি পাবে। লং প্লাস শর্ট দুটো দেওয়া হবে এবং মিনি মাইক্রো পিডিএফ দেওয়া হবে। আর মিনি মাইক্রো পিডিএফটি আমি সম্পর্কে বলে দিই। মিনি মাইক্রো পিডিএফ কি? মিনি মাইক্রো অনেক স্টুডেন্ট জানে যাকে মাইক্রো পিডিএফ বলে। মিনি মাইক্রো তাও বলে দিই। ধরো এ4 সাইজে 20টা পেজ আছে। আর মিনি মাইক্রো কি হবে, 20টা পেজের সাজেশন মাইক্রো পেজে 4 পেজে চলে আসবে, 5 পেজে চলে আসবে। মাত্র 5 পেজে 20 পেজের নোট 5 পেজে চলে আসবে। এই সেম পিডিএফ এর নোট চলে আসবে। দেখো ইউনিট 3 থেকে কি কি পড়তে হবে। জেস মিল, দেখো স্বাধীনতা, ভোটাধিকার, নারীর পরাধীনতা, সংখ্যালঘুদের অধিকার এবং উপযোগিতা নীতি। কোনো কোনো ইউনিটে সাজেশন করার আগে বা সাজেশন মুখস্থ করার আগে সেই ইউনিটটা একবার দেখে নেবে, তাহলে সেই সাজেশন করতে তোমাদের সুবিধা হবে। 1 নম্বর কোশ্চেনটি দেখে নাও, জেস মিলের স্বাধীনতার ধারণার উপর একটি টিকা লেখো। তোমরা কমেন্ট করবে, যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই জানাবে। আর ভিডিওটি কি খুব ফাস্টে বলছি, যদি খুব দ্রুত বলে থাকি তাহলে বলবে, তাহলে একটু স্লো করে দেবো। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও, জেস মিলের উপযোগিতা ধারণার মূলনীতিগুলি উল্লেখ করো। অথবা জন স্টুয়ার্ট মিলের গণতন্ত্র সম্পর্কিত ধারণা ব্যাখ্যা করো। 4 নম্বর ইউনিট দেখে নাও। এই 1 নম্বর কোশ্চেনটি তোমাদের খুবই বেশি ইম্পর্টেন্ট। এই 1 নম্বর কোশ্চেনটি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। আশা করি যে 1 নম্বর কোশ্চেনটি তোমরা এক্সামে পেয়ে যাবে। দেখো 3 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটি দেখে নাও। দেখো 5 নম্বর ইউনিট, 5 নম্বর ইউনিট দেখে নাও, আলেকজান্দ্রা কোলন্তায় পক্ষযুক্ত ও পক্ষহীন ইউরোস, সর্বহারা নারী, গৃহকর্মের সামাজিকরণ এবং লেনিনের সঙ্গে মতবিরোধ। এই কোশ্চেনটি 1 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা মুখস্থ করে রাখবে। আমি খুব স্লোলি দেখাচ্ছি, ভিডিওটি স্কিপ করবে না। দেখো 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও। 2 নম্বর কোশ্চেনটি যদি আসে 5 মার্কের আসবে তোমাদের।
আবার বলছি এই সাজেশনের প্রাইস মাত্র 150 টাকা। যদি শুধুমাত্র এই পেপারটি বাই করতে চাও তাহলে 150 টাকা পেমেন্ট করলে তোমাদের পেমেন্টের পর পিডিএফ করে পাঠানো হবে। নাম্বারটি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে আমরা দিয়ে দেবো এবং লিঙ্কও দিয়ে দেবো হোয়াটসঅ্যাপের। তো লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারবে। এসএমএস করে হচ্ছে লিখে দেবে যে ইউনিভার্সিটির নাম এবং সেমিস্টারের নাম লিখে দেবে। লেখার পরে বলে দেবো বা তুমি এই নম্বরে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালে পিডিএফ করে পাঠানো হবে। শুধু বলে দেবে যে স্যার 7th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মেজর 7.2, তাহলে পাঠিয়ে দেবো। দেখো 4 নম্বর কোশ্চেন। তো আজ এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। আর দেখো মাত্র 150 টাকা এই সাজেশনটি তোমাদের দেওয়া হবে এবং 7th সেমিস্টারে তোমাদের মেজরে মোট কটা পেপার পড়তে হবে? মেজরে 3টে পেপার এবং মাইনরে 2টে পেপার। একসাথে বাই করলে তোমাদের মাত্র 650 টাকা পেমেন্ট করলে হবে। পেমেন্ট করার পর শর্ট প্লেস লং এবং সাথে মিনি মাইক্রো পিডিএফ দেওয়া হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।